বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল পেট্রাপোল সীমান্তে জিরো পয়েন্টে দুই দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে প্রয়োজনীয় বৈঠক ৮ মাস ধরে বন্ধ রয়েছে। এই বৈঠকে আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হতো। দীর্ঘদিন বৈঠক বন্ধ থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে নানা জটিলতা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আগে আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধানে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দরের জিরো পয়েন্টে ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতো। ৫ আগস্টের পর থেকে সেই আলোচনা বন্ধ। ট্রান্সশিপমেন্ট প্রথা বাতিল ও বেনাপোল বন্দরের কার্গো শাখার কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। এগুলো নিয়ে দুই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও কাস্টমস ও বন্দরের সমন্বয়ে বৈঠক অতি জরুরি। এতে বন্দরের বাণিজ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে পড়েছে। সেখানে বেশ কয়েকটি সমস্যা তো আগেও ছিল, এখনো আছে। নিয়মিত যোগাযোগ, দুই দেশে 5 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল 2006 সালে, যে প্রতি মাসে একবার করে দুই দেশের কাস্টম কর্মকর্তা পোর্ট এরা আলোচনা করবে বিভিন্ন সমস্যা নিয়ে। এটা অবিলম্বে করা উচিত। ভারত এবং বাংলাদেশের সাথে এই স্টেক হোল্ডারদের নিয়ে যদি একটা বৈঠক করা যায়, তাহলে আমার মনে হয় এটা ব্যবসার ক্ষেত্রে দুই দেশের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং যে কোনো জটিলতা নিরসনের ক্ষেত্রে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক করার একটি রেওয়াজ আছে। দুই বন্দরের মধ্যে আমাদের পরিচালক পর্যায়ে যোগাযোগ আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা এবং যে কোনো বিষয়ে আমরা কথা বলি। এই পরিস্থিতি উত্তরণে ভারতীয় বন্দর কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।